আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অ্যান্ড ইটস মি তাসনিম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আজকে আরও একটা মুচমুচা ক্রাঞ্চি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। তো মুচমুচা ক্রাঞ্চি যে জিনিসটা সেটা হচ্ছে পাট পাতা, মানে পাট পাতা শুকায় শাক, পাট পাতার শাক শুকায়, আরে কি বলতে চাই কি হয়, মানে পাট পাতার শাক কুচি কুচি করে কেটে শুকায় নিয়ে এটাকে হচ্ছে এক ধরনের খাওয়ার জন্য প্রসেস করা হয়। এইটার রেসিপি, হ্যাঁ। আর এইটা রান্না করা যতটা ইজি, খাইতে ততটাই মজা। এটা রান্না করা খুবই ইজি, খাইতে অনেক বেশি মজা। আপনারা যদি এটা রেসিপি চান আমি কোনো একদিন দিব। আর এখানে ভর্তা করতেছিলাম, ভর্তা করা দেখে একটা কথা মনে পড়লো। তখন আমি বেশ খানিকটাই ছোট, দাদি বাড়িতে আমার কাকু আমাকে বলছে আলু ভর্তা করতে। আলুটা সিদ্ধ হয়নি, কিন্তু আমি করছি কি জানেন, সিদ্ধ হয়নি কি হয়নি আমি জানি না, আমাকে ভর্তা করতে বলছে মানে আমার ভর্তা করা লাগবে। আমি কামড়ায় কামড়ায় ভর্তা করে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, হাস্যকর, ছোটবেলার অনেক মজার স্মৃতি আছে। এই যে এইটা আসলে বোঝা যাচ্ছে না, এটা অনেক বেশি ক্রাঞ্চি আর এত মচমচা। মচমচা হবে নাই বা কেন? কারণ পাটটা যখন মানে কচি অবস্থায় থাকে, একদম ছোট অবস্থায় এটাকে উঠায় নিয়ে এসে ছোট ছোট করে কেটে রোদে শুকানো হয়। আর ভাজার পরে এটা আরও বেশি মচমচা ক্রাঞ্চি হয়ে যায়। খাইতে অনেক 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 বেশি মজা। আপনারা ট্রাই করলে বুঝবেন আসলে এটা কত মজা। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু বাইরে। আজকেও বাজার করতে গেছিলাম। তো প্রতিদিন তো আর বাজার করা দেখানো যায় না, তাই আজকে এই কৃষ্ণচূড়া গাছটা দেখাইলাম। আমাদের বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, তো ওটা এখন নেই। আমার কৃষ্ণচূড়া গাছ বেশ ভালো লাগে। ও আজকে হয়েছে কি, বাসা থেকে মানে বাইরে থেকে আসার সময় দেখি বাসার নিচে বিড়াল, আমাদের বাসার ল্যান্ডলর্ডের এই বিড়ালটা নাকি নিয়ে আসছে। তো আমি এটাকে তার থেকে পারমিশন নিয়ে বললাম যে আমি একটু বিড়ালটাকে নিয়ে যাই। সে বলল আচ্ছা নিয়ে যাও। বিড়ালটা অনেক কিউট, তাই না? আচ্ছা, আরেকটা মজার কথা, আমার লাইফে কিন্তু বিড়াল নিয়েও বেশ মজার মজার ঘটনা আছে। আপনারা যদি কখনো জানতে চান আমি জানাবো। এখানে বিড়ালের বাচ্চাটা খেলা করতেছিল। ও প্রথমে ও এসে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতেছে, মেবি ওর ক্ষুধা লাগছিল, ওকে খেতে দিছে কিন্তু খায়নি। ও ছোট বাচ্চা তো, ও দুধ খুঁজতেছিল। আমি নিয়ে এসে একটু দুধ খেতে দিলাম, গুঁড়া দুধ ছিল, ওইটা খেতে দিলাম। পরে খাওয়া দাওয়া করে খেলা করতেছিল। আচ্ছা, এখানে রান্না করা হচ্ছে কাকিলা মাছ। কাকিলা মাছের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল, পেঁয়াজ আর কি কি যেন দিল, যাই হোক ওগুলা দিয়ে মশলা কষায় নিচ্ছে। আর এই যে আমার ছোট্ট কিউট মামনি, আমার খালামণি, তারা এসেছিল আজকে আমাদের বাসায়। সে অনেক বেশি কিউট, একটা বিড়ালের বাচ্চা আর একটা বিড়ালের বাচ্চাকে আদর করছেন। আচ্ছা বলেন তো এটা কি? এটা কিন্তু ডাল না, এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আদুরি কচু। এটা খেতে অনেক মজা। আপনারা কি খেয়েছেন কখনো? খেলে কিন্তু জানাবেন। আর দেখেন সে লক্ষ্মী বাচ্চার মতো বসে বসে চিয়া সিড খাচ্ছিল। চিয়া সিড নাকি তার অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে বিকেল বেলার দিকে খেয়েছিলাম আমরা, কি বলে, আমের টক। হ্যাঁ, আমের টক। বাসা থেকে আম নিয়ে এসেছিল, তার নাকি আমাদের সাথে এটা খেতে ইচ্ছা করছে, কারণ এই টক জাতীয় জিনিস নাকি একা একা খেতে ভালো লাগে না, তাই সে আমাদের বাসায় নিয়ে এসেছিল। তো পরে আমের টক খেলাম, আরও আপনি নুডলস রান্না করেছিল, সেগুলোও খেলাম। নুডলসের জন্য প্রথমে নুডলসটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে একটু পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছিল, তারপরে এখানে এগ দিয়ে দেওয়া হয়েছে ক্রাম্বেল করা নেওয়ার জন্য। এটা একদম ইজি প্রসেসে রান্না করা হয়েছে। প্রতিদিন এই হাবি জাবি সস টস দিয়ে রান্না করা হয়, আজকে আপনি বললাম যে একদম নস্টালজিয়া ওয়েতে, মানে একদম আগের যে ওয়েতে নুডলসটা রান্না করা হতো, একদম মশলা টশলা ছাড়া ওই রকম করে রান্না করো। তো আজকে ঠিক সেভাবে রান্না করা হয়েছিল, আর সেই আগেকার স্বাদটা ফিরে পেলাম। বেশ ভালো লাগলো খেতে। এভাবে আমরা সবাই মিলে অনেক গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। আমি এখানে রোজটা খেতে থাকি, আপনারা আমার
ভিডিও দেখতে থাকেন। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ও আচ্ছা, এখানে আরেকটা ঘটনা ঘটছে। আমি অনেকদিন আগে একটা ক্রাফটের কাজ করেছিলাম ক্লে দিয়ে, সেটা সে খেলতে খেলতে নষ্ট করে ফেলেছে। পরে আমার কাছে এসে বলছে, খালামণি আমি এটা নষ্ট করে ফেলেছি, এখন আর কি করা। আমি অবশ্যই এটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, এটা উঠিয়ে আরেকটা নতুন ডিজাইন করতে চাচ্ছিলাম। সে যেহেতু নষ্ট করে ফেলেছে, তাই আমি এটা পুরোটা উঠিয়ে ফেলে আরেকটা নতুন কাজ করার জন্য উদ্যোগ নিচ্ছিলাম, মানে উদ্যোগ নিব আর কি, তাই এটা উঠিয়ে ফেলছিলাম। এই ক্লে ক্রাফটটা কিভাবে করেছিলাম এটা আমার ইউটিউবে ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। যদি আমি অনেক ডিটেলে ভিডিও দিতে পারি না, কারণ এখনও আমি আসলে ওইভাবে প্রফেশনালি ভিডিও মেক করতে পারি না, এই জন্য আর কি। যাই হোক, তারপরে চেষ্টা করব স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার। তো আজকে এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।